বিয়ের পর থেকে আজ অব্দি আমার শাশুড়ি একটি দিনের জন্য আমার সাথে ভালো ব্যবহার করেননি, ভালোভাবে একটি কথা বলেন। সম্বন্ধ করে দেখে শুনে আমার বিয়েটা হয়েছিল। আমার শাশুড়ি নিজে আমাকে পছন্দ করেছিলেন, কিন্তু তাও তিনি আমার সাথে ভালো ব্যবহার করেন না। কারণ একটাই, আমার বিয়ের সময় বাবার কাছে 2 লক্ষ টাকা দাবি করেছিলেন আমার শাশুড়ি, যে টাকা দিয়ে আমার স্বামীকে তিনি দেশের বাইরে পাঠাতে চান। তাদের অত টাকা ছিল না, তাই ছেলেকে বিয়ে করিয়ে শ্বশুর বাড়ি থেকে টাকা নিয়ে সে টাকায় তার ছেলেকে বিদেশ পাঠানো তার শখ জেগেছে। কিন্তু 2 লক্ষ টাকা আমার বাবা এখন অব্দি দিতে পারেনি, তাই তারা আমার সাথে ভালো ব্যবহার করে না। আমার স্বামী আমার সাথে ভালো ব্যবহার করলেও তার মা যখন আমাকে কোনো কথাই শুনে, সে কোনোদিন প্রতিবাদ করে না। আমার শাশুড়ি তার ছেলের সামনে এমন একটি ভান করেন যেন সব কাজ তিনি করেন, আমি কোনো কাজই করি না। তার ছেলে ঘরে আসলে দোয়া হাঁড়ি পাতিলও তিনি আরেকবার ধুতে যান। মানে আমি যে কাজগুলো একবার করে এসেছি সেই কাজগুলো তিনি দ্বিতীয়বার করেন, এমন একটা ভাব করেন আমি সারাদিন বসে থাকি, সব কাজ তিনি একাই করেন। কিন্তু তার ছেলে ঘরে না থাকলে তিনি একটি কাজেও হাত লাগান না, সব কাজ আমি একা হাতে করি। যেদিন আমার শরীর খারাপ থাকে সেদিনও তিনি আমাকে কোনো কাজে হেল্প করেন না, শুধু ছেলের সামনে যত ঢং করে। কিছুর মধ্যেও আমি কোনোদিন আমার শাশুড়ির বিরোধিতা করিনি বা তাকে অসম্মান করে কোনো কথা বলিনি। এর মাঝে আমার বাবা 1.5 লক্ষ টাকা জোগাড় করে আমার শাশুড়ির কাছে দিতে আসেন। আমার শাশুড়ি আমার বাবাকে অনেক অপমান করেন, এতদিন দেরি করে টাকা দিচ্ছেন, তাও কেন 50,000 টাকা কম আছে। আমার বাবার জন্য অনেক কিছু রান্না করলেও আমার বাবা সেদিন কিচ্ছু খাননি, খালি মুখে বাড়ি থেকে ফিরে গেছে। এতেই আমার শাশুড়ি শান্তি হননি, যতক্ষণ না পর্যন্ত উনি ক্লান্ত হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমাকে কথা শুনিয়েছেন। সেদিন আমিও কিছু খেতে পারি। আমার স্বামী সেদিনও কোনো প্রতিবাদ করেননি। আমার শাশুড়ি এত অপমান করেছে আমাকে, আমার বাবাকে, সেদিনও তিনি কোনো প্রতিবাদ করেননি। এভাবে আরো কিছুদিন গেল, আমার বাবা আরো 50,000 টাকা জোগাড় করে এ বাড়িতে দিয়ে গেলেন। সেদিন থেকে আমি আর কোনো কথা শুনতে রাজি ছিলাম না। যে টাকার জন্য আমাকে প্রতিনিয়ত কথা শুনতে হচ্ছে, সেই টাকা যখন আমার বাবা পরিশোধ করেছে, এখানে আমার কথা শোনার কোনো প্রশ্নই ওঠে না। এখন যদি আমার শাশুড়ি আমাকে একটা কথা শোনায়, আমিও তাকে 10টা কথা শুনিয়ে দিই। কারণ এতদিন আমার বাবা টাকা দিচ্ছিল না বলে তিনি আমাকে কথা শোনার সাহস পেয়েছিলেন, কিন্তু এখন তো আমার বাবার টাকা পরিশোধ করেছেন, এখন কেন আমার কথা শুনবো? তাই আমার শাশুড়ি যে কাজটা করতেন তার অর্ধেক কাজ আমি করতাম। আমার স্বামীও এখন আমাকে কিছু বলতে পারে না, কারণ যে টাকার জন্য তার মা প্রতিনিয়ত আমার উপর এত অত্যাচার করেছে, এত কথা শুনিয়েছে, তখন সে কোনো প্রতিবাদ করেনি। এখন যখন আমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি, এখন সে আমারও কোনো প্রতিবাদ করতে পারে না। আমাদের শাশুড়ি বৌমার মধ্যে যতই ঝামেলা হোক, সে কখনো কারো পক্ষ নিয়ে কথা বলে না, সে নিরপেক্ষ হয়ে কথা শুনে এবং চুপচাপ সেখান থেকে চলে যায়। আমার শাশুড়ি তার কিছু গহনা এবং আমার বাবার দেওয়া টাকা এবং কিছু ধার দেনা করে আমার স্বামীর জন্য বিদেশের লাইন দেন, কিন্তু অন্যায় করে নেওয়া টাকা তার হজম হয়নি। সেখানে সব টাকা মেরে দিল যার কাছে দিয়েছেন তিনি। তিনি ভিসা দিবেন বলেও পরবর্তীতে তিনি ভিসা দিতে স্বীকার করেননি, এবং আমরা যে টাকা দিয়েছি সেটাও তিনি আর স্বীকার করেননি। লোকটা ছিল আমার শাশুড়ি মায়ের আত্মীয়, তাই টাকা দেওয়ার সময় তিনি কোনো প্রমাণ রাখেননি বা কোনো কাগজপত্র করে টাকা দেননি। কিন্তু আমার এই শাশুড়ি মা বিয়ের দিন আমার বাবাকে বিশ্বাস করতে পারেননি। আমার বাবা যখন বলেছেন কিছুদিন সময় দিতে, তিনি টাকা পরিশোধ করবেন, আমার শাশুড়ি বলেছিলেন যদি কাগজ করেন তাহলে এই বিয়ে হবে। সেদিন অনেক ঝামেলা করেও আমার শ্বশুর মশাইয়ের জন্য কাগজটা আর হয়ে ওঠেনি। বিয়ের পর আমার শাশুড়ি এ নিয়ে আমাকে প্রতিনিয়ত কথা বলেছেন যদি আজকে কাগজ করা হতো, তোমার বাবার এত সাহস হতো না টাকা নিয়ে এত ঘোরাঘুরি করার জন্য। সঠিক টাইমে তোমার বাবা টাকা দিতে বাধ্য থাকতেন, নাহলে তোমার সাথে আমার ছেলের ডিভোর্স করিয়ে দিতে। আমার বাবা বিয়ের দিন যে সময়টা চেয়েছিলেন তার থেকে কিছুটা সময় দেরি হয়েছে টাকা দিতে, কিন্তু আমার বাবা যতটুকু টাকা পরিশোধ করেছেন, কিন্তু আমার শাশুড়ি মায়ের সে টাকা আর হজম হয়নি। অন্যায় করে নেওয়া টাকা তিনি হজম করতে পারেননি, অন্য কেউ সে টাকা হজম করে নিয়েছেন। এটাও এখন আমার দোষ। আমার শাশুড়ি প্রতিনিয়ত বলে আমার বাবা নাকি মন থেকে সেই টাকা দেয়নি, সেই জন্য সেই টাকার কোনো তারা ফল পাচ্ছে না। তার ছেলের জীবনটা এইভাবে ধ্বংস হয়ে গেছে শুধু আমার বাবার জন্য। আমার বাবা যদি মন থেকে এই টাকা দিত তাহলে নাকি সেই টাকার বিষয় তারা এতদিনে পেয়ে যেত। আমার বাবা যেহেতু তাকে অভিশাপ দিয়েছে, সেই জন্য তারা নাকি সেই টাকার কোনো ফল পায়নি। অন্যায় করে টাকা নিচ্ছে, তার আবার কত বাহাদুরি। এখন যদিও আমার শাশুড়ি আমাকে কোনো কথা শোনায়, আমি তার প্রতিবাদ করি, কিন্তু এই টাকার জন্য আমারও খারাপ লাগছে। আমার বাবার এত কষ্টের টাকা, অনেক কষ্ট করে আমার বাবা জোগাড় করেছে, ওই লোকের টাকা মেরে দেওয়াতে আমারও কষ্ট হয়। আমার শাশুড়ি তো আমার স্বামীর জীবনটাকে সুন্দর করে গোছানোর জন্য ওই টাকা নিয়েছিলেন, কিন্তু ওই কথায় বলে না পাপ তার বাপকেও ছাড়ে না। আমার শাশুড়ি অন্যায়ভাবে এই টাকা নিয়েছেন, তাই সেটা তিনি হজম করতে পারেননি। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।